আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্কিলড ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেখতে দেখতে আমাদের 8টি ক্লাস সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আমাদের 9 নম্বর ক্লাস, ইন্ট্রোডিউস ক্লাস সহ আজকে 10 নম্বর ক্লাস। তো আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং। এখন পর্যন্ত আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবই আমরা দেখে ফেলছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবগুলোই আমরা সবাই হোমওয়ার্ক করেছি, আশা করি সবার মনে আছে। এই বিষয়গুলোতে আর কোনো সমস্যা নাই, কারো কোনো প্রশ্ন ছিল না, যেহেতু সেই হিসাবে ধরে নিলাম কারো কোনো সমস্যা নেই। আজকে আমরা মার্কেটিংটাই শিখব এবং মার্কেটিং করতে হলে আমাদের কি কি প্রয়োজন এটার একটা ক্লাস অবশ্য হয়েছে, কিন্তু আজকের ক্লাসটা হবে বিস্তারিত। আজকের ক্লাসের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়টা সমস্ত মার্কেটিং এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এর জন্য আমরা এটা খুবই গুরুত্ব সহকারে দেখব এবং বারবার যদি কেউ বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় বারবার ক্লাসটা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে শুরু করি। আর ছুটি চাইতেছে, হ্যাঁ, ওকে। আজকের ক্লাস সম্পর্কে ইতিমধ্যে যে ক্লাস কথাগুলো বলছি ওগুলো তো মনে রাখবেনই। তারপরে আজকের ক্লাস সম্পর্কে প্রথমে আমরা একটা মার্কেটিং কিসের জন্য করি, মার্কেটিংটার মূল উদ্দেশ্য কি। মার্কেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেল বাড়ানো, আমাদের ফেসবুক পেজের ভিউ বাড়ানো, ফলোয়ার বাড়ানো, লাইক বাড়ানো। এইগুলোই হচ্ছে একটা মার্কেটিং এর মূল কাজ। আমরা যখন কাজগুলো করব, ক্লায়েন্ট যখন আসবে, আসার পরে আমাদেরকে ক্লায়েন্ট কি জিজ্ঞেস করবে, যে তুমি কি আমার যে পোস্টটা আছে, যেই পোস্টের ভিতরে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কি তুমি সেল করে দিতে পারবা, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আমার ফেসবুক পেজের ভিতরে ফলোয়ার সংখ্যা কম, তুমি কি আমাকে ফলোয়ার এনে দিতে পারবা। তারপরে ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে বলবে যে আমার এই যে ফেসবুক পেজটা আছে এখানে লাইক নাই, তুমি কি লাইক এনে দিতে পারবা। তারপর ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে বলবে একটা হচ্ছে ফেসবুকের লাইক, আরেকটা হচ্ছে ফেসবুক পেজের পোস্টের লাইক। দুইটা কিন্তু দুই রকমের, বুঝতে পারছেন। একটা হচ্ছে ফেসবুকের লাইক, আরেকটা হচ্ছে ফেসবুক পোস্টের লাইক। আরেকটা এসে বলবে যে ফেসবুক পোস্টে কি তুমি আমাকে লাইক এনে দিতে পারবা কিনা। তখন লাইক যখন এনে দিতে পারবেন তখন তো সেটা সেলের সাথে সম্পৃক্ত থাকে। লাইক আসলে কমেন্ট আসলে তো সেলও আসবে, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে আবার অনেক ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে আমাকে কি তুমি ফেসবুক পেজে রিভিউ এনে দিতে পারবা, বুঝতে পারছেন। তো এই যে জিনিসগুলো আছে এগুলো আরো অনেক রকমের আসতে পারে, অনেক রকমের হতে পারে। সবগুলাই আপনার মনে রাখতে হবে, এগুলো মার্কেটিং এর ক্ষেত্রেই পড়বে। আপনি যেভাবে আমি মার্কেটিংটা শিখাই দিব ঠিক সেইভাবে আপনি মার্কেটিং গুলো করবেন সব ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসেন, মার্কেটিং করতে হলে আমরা ইতিমধ্যে যদিও জেনেছি, তারপরে আজকে বিস্তারিত জানবো। মার্কেটিং করতে হলে আমাদের কি কি প্রয়োজন হয়, কিভাবে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। মার্কেটিং আমরা কয়েক ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা আমাদের যে পোস্টটা করেছি সেই পোস্টটাতে একটা টি শার্ট পোস্ট করেছি। আমরা যদি আমাদের একটা ফেসবুক পেজ আছে ইতিমধ্যে আমরা ক্রিয়েট করছি এবং এটা সেট আপ করছি, ওখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পরে আসলে কি আজকে সত্যি কোনো নেট প্রবলেম নাকি, হচ্ছে এরকম হওয়ার কথা না। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? ও, আমি তো শেয়ার করিনি। হ্যাঁ, দেখতেও পারবেন না। Okay. এই যে ধরেন এই একটা প্রোডাক্ট আমাদের আছে। এখন এই প্রোডাক্টটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে সেল করা। এখন এই সেলটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কয়েক ভাবে এটা মার্কেটিং করতে পারি। মার্কেটিং করব কিভাবে, মার্কেটিং করব আমি আগেই বলেছি। একটা হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার একটা লিংক আমরা নিব, একটা লিংক নিব। আজকে একটু নেটের প্রবলেম, হ্যাঁ, যে কারণে একটু সময় নিচ্ছে। আমরা লিঙ্কটা এখান থেকে নিব। এই যে দেখেন এখানে সবাই একটু খেয়াল করেন, এখানে এই যে এই জায়গার ভিতরে ক্লিক করার পরে যে একটা ডেট চলে আসে, এখানে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে মাউসটা আছে এই যে মাউসের রাইট বাটন একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ফ্রেন্ড সার্কেল থাকবে
আমি মনে করি যে ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমি মনে করি যে ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারে, আমি তাদের কাছে মার্কেটিং করব। আমি জানি এই প্রোডাক্টটা কিনতে পারে হচ্ছে রাশেদুল ইসলাম, আমি জানি এই প্রোডাক্টটা কিনতে পারে আরমান সাহেব, যেহেতু আরমান সাহেবের ওয়াইফ আছে বাসায়, তো উনি এটা ওনার জন্য প্রয়োজন হতে পারে। এখন আমি জানি হামজা আমার ও হচ্ছে বিয়েই করে নাই, তো ওর তো এটা শেয়ার করে কোনো আমার লাভ নেই, লাভ আছে? আপনি বলেন এটা কি করে লাভ আছে? আমরা করব না, আমরা যাকে মনে হবে যে এটা করার পরে শেয়ার করার পরে তার কাছে এটা লাভ হতে পারে, সে কিনতে পারে, আমরা তার কাছে এটা শেয়ার করব, তাই তো? তো এটা হচ্ছে একভাবে মার্কেটিং। একটা হলো একটা, এটা ইতিমধ্যে আমরা কিন্তু বলছি, মনে আছে তো সবার? এই মার্কেটিং এর কথাটা কিন্তু আমরা বলছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে। আরেকটা হচ্ছে এই পোস্টটাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ যেটা আছে, প্রোফাইল আছে, সেই প্রোফাইলের ভিতরে, যাতে ওখানে আমাদের অনেক মোটামুটি ভালো ফ্রেন্ড থাকে, তো ওদের কাছে আমরা ওইখানে আমরা এটা পোস্ট করব। যেহেতু সবাই আমাকে চিনে, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আমার বিশ্বস্ত, তো সে প্রথম অবস্থায় আমরা ওখানে পোস্ট করলে ওখান থেকে একটা ভালো আমাদের সেল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সবাই আমাদেরকে চিনে। এখন ওই জায়গার ভিতরে করলে আমরা ভালো একটা সেল পাওয়ার আশা রাখি। এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম। 3 নাম্বার সিস্টেম কি? 3 নাম্বার সিস্টেম হচ্ছে, আমি যেহেতু ক্লোথিং ব্র্যান্ড, আমার যেহেতু এটা একটা মেয়েদের ওমেন শপ ও ওমেন প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের সিস্টেম, এই প্রোডাক্ট জাতীয় অন্য যারা পোস্ট মানে মার্কেটিং করে, ইতিমধ্যে ফেসবুক পেজ আছে না অনেকের, হ্যাঁ, ফ্যাশন রিলেটেড ফেসবুক পেজ আছে না, এই ফেসবুক পেজগুলো আমরা ফেসবুকে সার্চ করে বের করব। সার্চ করে বের করার পরে ওই জায়গার ভিতরে যে পোস্টগুলো আমরা দেখবো, যে ফ্যাশন রিলেটেড পোস্ট করে রাখছে, ওইখান থেকে আমরা ফিল্টার করে বের করব যে পোস্টগুলো রিসেন্টলি হয়েছে, মানে লাস্ট 1 সপ্তাহের ভিতরে হয়েছে অথবা লাস্ট মান্থের ভিতরে হয়েছে। এই পোস্টগুলো বের করে ওই পোস্টগুলোর কমেন্ট বক্সে যে আমরা প্রথমে তার যে প্রোডাক্টটা আছে, যে লোকে পোস্ট করছে তার যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্ট সম্পর্কে 2 লাইন আমরা লিখবো। কি লিখবো? যে তার প্রোডাক্টটা অনেক ভালো, ইতিমধ্যে অনেকে নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছে, এই প্রোডাক্টটা ভালো। পাশাপাশি আমরা এখানে লাগাই দিব একটু নিচে নামাইয়া, ইয়া দিয়ে ইন্টার করে নিচে নামাইয়া ওখানে আমরা লিখে দিব যে আমিও কিছু প্রোডাক্ট সেল করি, আপনারা চাইলে আমার প্রোডাক্টটা দেখতে পারেন। বুঝতে পারছেন? এখন আমরা যখন তাকে যে সুনাম করলাম, এই কারণে সে হতে পারে আমাদের প্রোডাক্টগুলো, মানে আমরা যখন এই মার্কেটিংটা করছি তখন সে কি করবে, আমাদের প্রোডাক্ট, আমার পোস্টার, আমার এই কমেন্টটা ডিলিট করবে না। আর যদি দেখেন সব প্রথমে কোনো কথা নেই, বার্তা নেই, শুধু কমেন্টের ভিতরে যে আপনি ওই প্রোডাক্টটার লিঙ্কটা শেয়ার করে দিয়েছেন, তখন দেখবেন এটা থাকবে না, সে ডিলিট করে দিবে। বুঝতে পারছেন? ধরেন আমার একটা ইনস্টিটিউট আছে, এখন এই জায়গার ভিতরে আমি হচ্ছে শিখাই, হ্যাঁ, তো এই ইনস্টিটিউটের ভিতরে আমার একটা গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং গ্রুপ। এই গ্রুপের ভিতরে একজনে পোস্ট করছে, কি পোস্ট করছে, যে ঘরে বসে আর্নিং করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, 100% অর্গানিক, 100% বিশ্বস্ততার সাথে আপনাদের শেখানো হবে, যারা যারা জয়েন হতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। এখন কথা হলো, এই পোস্টটা আবার আমি দেখছি, মানে আপনাদের কাছে আবার প্রশ্ন, আমি কি এই পোস্টটা রাখবো? আমি তো কখনোই রাখবো না, কারণ এটা তো হচ্ছে আমার ভাত মেরা ধরনের চিন্তা ভাবনা করতেছে, ঠিক তাই তো নাকি? তো আমি কি করবো, ওর পোস্টটাকে একটা প্রথমে কি করবো শোনেন, আমি যদি খুব দয়াবান হই তাহলে ওর পোস্টটাকে আমি ডিলিট করে দিব। আর আমি যদি নির্দয় হই তাহলে আমি কি করবো, প্রথমে এটা একটু দেখাইতে হয়, এটা প্র্যাকটিক্যাল দেখাই, হ্যাঁ, দেখাইলে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, আমি একটু দেখাই এটা। ধরেন এই ধরেন ধরেন আমাকে তো কোনো কমেন্ট নাই, আমি কমেন্ট ছাড়া কিভাবে দেখাবো? আচ্ছা, আমি আমার আইডি থেকে দেখাই। হ্যাঁ, আমার আইডিতে চলে যাই, চলে যাওয়ার পরে এখান থেকে কোনো কমেন্ট আছে কিনা দেখি। ধরেন এই যে এখানে কমেন্ট, তো এখানে এই কমেন্টের ভিতরে ধরেন এই লোকটা, এই যে উনি উনি হচ্ছে আমার এইখানে যে আলহামদুলিল্লাহ লাগছে, এটা আলহামদুলিল্লাহ না ধরে আপনি মনে করেন যে সে আমার পোস্টটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড, আমি পোলামানকে শেখাচ্ছি, এটা আমার একটা গ্রুপ, কিন্তু উনি এখানে কমেন্ট করছে, এসে কোনো কিছু না বললে এটা কমেন্ট করছে যে আমি আরো ভালো শিখাইতে পারি, আপনারা আমার এখানে কেন? তখন আমি ওনাকে কি করবো জানেননি? প্রথমে হচ্ছে ওনার এই যে এখান থেকে এই যে আইডিটা, এখানে দেখেন 3 লাইন একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে এই দেখেন, নিচের দিকে দেখেন রিপোর্ট কমেন্ট আছে, রিপোর্ট কমেন্ট,
এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি চাইলে তার নামে কি করতে পারি, একটা ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে দিতে পারি। যখন আমি ফেসবুকের কাছে রিপোর্ট করে দিব তখন ফেসবুক তাকে একটা অ্যানালাইসিসের মাধ্যমে নিয়ে যাবে, তখন ওনাকে সবসময় চোখের নজরে রাখবে। দেখবেন আর একটা দূরে রিপোর্ট যখন সে খাবে সাথে সাথে ওনার আইডিটা কি হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। তো এর জন্য বুঝে শুনে আপনারা এই মার্কেটিং করবেন, বিশেষ করে কমেন্ট মার্কেটিংটা। এখন আসেন, তারপরে কমেন্ট মার্কেটিংটা আমরা জানলাম, তারপর মার্কেটিংটা কি, তারপর মার্কেটিংটা হচ্ছে গ্রুপ মার্কেটিং, আমরা যেটা গ্রুপের ভিতরে করি। এখন আমরা যখন গ্রুপে যখন মার্কেটিংটা করব সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, এগুলো আগেও বলছি এখন আবার বলতেছি। গ্রুপে আমরা কয়েকভাবে জয়েন হতে পারি। এক হচ্ছে আমরা চাইলে গ্রুপের ভিতরে এখানে আমাদের ফেসবুকের যে আইডি আছে, ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডির মাধ্যমে জয়েন হতে পারি। আবার অনেক জায়গায় হচ্ছে কি আপনি চাইলে আপনার যে পেজ আছে সেই পেজের ভিতরে আপনি জয়েন হতে পারবেন, মানে পেজের মাধ্যমে অনেক গ্রুপের ভিতরে জয়েন হতে পারবেন। তো আপনি কোনটা করবেন? আপনি কি আসলে আপনার প্রশ্ন থাকতে পারেন এই যুগের ভিতরে, তাহলে আমি কি ফেসবুকের ভিতরে ফেসবুকের আইডির মাধ্যমে জয়েন হব নাকি ফেসবুক পেজের মাধ্যমে জয়েন হব? আমি রিকমেন্ডেড করব আপনি অবশ্যই ফেসবুক আইডির মাধ্যমে জয়েন হবেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি কখনোই এক আইডি, মানে আপনার আইডি তো অনেকগুলো, 1 থেকে 10টা 20টা পর্যন্ত আপনার আইডি থাকতে পারে। একটা ফেসবুক গ্রুপের ভিতরে আপনি যখন অ্যাড হবেন সেই গ্রুপটাতে অন্য কোনো আইডি দিয়ে আর অ্যাড হবেন না। একই গ্রুপের ভিতরে একই পোস্ট দুইবার করবেন না, এতে করে যে গ্রুপের যে অ্যাডমিন আছে সে আপনাকে রিমুভ করে দিতে পারে এবং ঠিক সেইভাবে আপনাকে একটা রিপোর্ট করে দিতে পারে, এতে আপনার আইডিটাতে সমস্যা হয়ে যাবে। কথাগুলো লিখে রাখেন, মাথায় রাখেন, আমার কাছে লেখা আছে। এগুলো যদি আমি মানে সিরিয়াল বাই সিরিয়াল বলার জন্য এগুলো লিখে রাখছি। তো যাই হোক, তো এই কথাগুলো এটা আগে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমরা একটা গ্রুপে আমাদের একটা ফেসবুক আইডি থেকে জয়েন হব। এখন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাবে যে ভাই আমার তো অনেকগুলো আইডি, এখন আমি দেখা গেছে এক আইডি যে সার্চ করছি ইউএসএ বাইসেল গ্রুপ, এখন ওখানে আমি 100টা গ্রুপের ভিতরে জয়েন হয়েছি একটা আইডি দিয়ে, ঠিক আছে, আমি একটা 100টা আইডি দিয়ে জয়েন হয়েছি। এখন অন্য আইডি দিয়ে যখন সার্চ করবো তখন তো আবার দেখেছি ওই আইডি গুলো আসতে পারে, 100টা গ্রুপ তো আমার মনে রাখা সম্ভব না যে এই গ্রুপগুলোতে আমি জয়েন হয়েছি এই গ্রুপগুলোতে জয়েন হয়নি। এইখানে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমার স্যার শেখায় নাই, আমি বের করছি, মানে বের করছি বলতে আমি এটা খুব সহজে পেয়ে গেছি। সেটা হচ্ছে আপনার যে 5 থেকে 10টা আইডি থাকবে প্রতিটা আইডির সাথে আপনার এক একটা আইডির এক একটার সাথে ফ্রেন্ড থাকতে হবে, বুঝতে পারছেন? মানে ধরেন মাসরুর হাসান আমার একটা আইডি, হামজা আমার আরেকটা আইডি, সবুজ আমার আরেকটা আইডি। তো মাসরুর হাসানের সাথে হামজার এড থাকতে হবে, হামজার সাথে আবার মাসরুর হাসানের মানে মাসরুর হাসানের সাথে আবার সবুজ এড থাকতে হবে, আবার সবুজের সাথে হামজার এড থাকতে হবে, মানে প্রতিটা আইডির এক একটা আইডির সাথে এক একটা এড থাকতে হবে, সবার কোনোটাই বাদ যাবে না। তাহলে কি হবে সেটা আমি এখন একটা জিনিস দেখাই। ধরেন আমি এখানে বাইসেল লিখে সার্চ করব, বাই সেল ইউএসএ, বাই সেল ইউএসএ লিখে সার্চ করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা একটা জিনিস দেখবেন, এই যে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিছু পেজ আসছে, সরি আমি গ্রুপ লাগবে আমার, এই গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে দেখেন এই গ্রুপটাতে অলরেডি আমার একটা আইডি জয়েন আছে। কিভাবে বুঝলাম আমি? এই দেখেন ওয়ান ফ্রেন্ড ইজ মেম্বার, মানে অলরেডি আমার একটা ফ্রেন্ড আছে সেই মেম্বার এই গ্রুপের ভিতরে জয়েন আছে, তার মানে আমি এই গ্রুপটাতে জয়েন হব না, একটা গেল। দ্বিতীয়টা আসেন, দ্বিতীয়টাতে দেখেন এই যে গ্রুপটা আছে এই গ্রুপের ভিতরে কিন্তু আমার আবার কেউ জয়েন নাই, জয়েন থাকলে এখানে দেখাইতো। তারপর এই গ্রুপটাতে দেখেন একজন জয়েন আছে, এটাতে আবার একজন জয়েন আছে, এটাতে আবার একজন জয়েন আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের আইডি গুলোতে আমার অন্য আইডি গুলো এটাতে একটাতে জয়েন আছে কিনা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই সম্পর্কে? বুঝতে পারছেন তো? এই বিষয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই যে কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা এই গ্রুপটাতে আমরা জয়েন হচ্ছি কিনা। এটার অনেক রকমের সিস্টেম আছে, আমরা চাইলে এই সিস্টেম ছাড়াও মানে একটা আইডির সাথে একটা আইডি অ্যাড না হয়ে আমরা করতে পারি, কিন্তু ওইটা হইতেছে খুব কঠিন প্রসেস, ওইভাবে আমরা যাব না। যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারবো। যেমন একটা হইতেছে আমাদের সব থেকে পুরনো আইডি যেটা, সবসময় আমরা চেষ্টা করব যে আইডিটা আমাদের সব থেকে বেশি পুরনো ওই আইডির মাধ্যমে আমাদের গ্রুপগুলো কালেক্ট করতে।
এটা সবাই আমরা চেষ্টা করব, ঠিক আছে, যে ওই আইডির মাধ্যমে আমরা সমস্ত গ্রুপগুলো কালেক্ট করার জন্য। কেন আমি বলি, আমার নিজস্ব একটা ফেসবুক গ্রুপ আছে, আমি এই গ্রুপের ক্লাস যখন আমাদের আসবে তখন আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, এখন জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলি। গ্রুপের ভিতর সেটিংস আছে, এই সেটিংস যে আমার মানে আমি চাইলে এরকমের মেম্বারদেরকে আমার গ্রুপে অ্যাড করাইতে পারবো। আমি ওখানে এখানে আমার একটা সিস্টেম থাকবে যে 2 থেকে 3 মাসের যে বয়সে যে ফেসবুক পেজ প্রোফাইলগুলো আছে, ওই প্রোফাইলগুলো সার্চ করলে আমার গ্রুপটা খুঁজে পাবে না। আমি এরকমের সেটিংস করে রাখতে পারবো, ঠিক আছে। এত এত মাস থেকে এত মাসের ভিতরে যে প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলোকে আমি আমার গ্রুপে জয়েন করাবো না। আমি চাইলে এইরকমের রুলস এবং ইয়া করে দিতে পারবো, সেটিংস করে দিতে পারবো। একটা হচ্ছে রুলস, আপনি গ্রুপটা খুঁজে পাইছেন, আমাকে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, আমার এখানে লেখা আছে যে এই নতুন কোনো প্রোফাইল এড হতে পারবে না, এটা হচ্ছে রুলস। আর এটা হচ্ছে সেটিংস, যে আপনি চাইলেও খুঁজে পাবেন না, আপনি খুঁজেই পাবেন না, অথবা আপনি খুঁজে পাইলে ওখানে যে দেখবেন জয়েন রিকোয়েস্ট করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, ওটা বন্ধ আপনার জন্য, কারণ আপনার আপনার ফেসবুক পেজটা হচ্ছে, প্রোফাইলটা হচ্ছে নতুন। তো এই জন্য পুরাতন যে প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলগুলোর মাধ্যমে লিঙ্কগুলো কালেক্ট করবেন, এবং ওই লিঙ্কগুলোর মাধ্যমে পরবর্তীতে যে আপনার আইডিগুলো আছে সেই আইডিগুলো দিয়ে আপনি অ্যাড হয়ে যাবেন। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এই বিষয়টা, নাকি এই বিষয়টাতে কারো কোনো ইয়ে আছে? সবুজ ভাই, কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা গেলাম গ্রুপের বিষয়ে। এখন আসেন আরো একটা বিষয়। অনেকে আবার আমাকে প্রশ্ন, এই যে বিষয়টা আগে বলছি এটা আবার বলি, এই ফেসবুক পেজের বিষয়টা আসি। এখন আমি চাইলে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার গ্রুপে অ্যাড হতে পারবো। আমি এটা একটা প্রমাণ দেখাই। ধরেন আমি এই ফেসবুক পেজের ভিতরে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে আমি বাইসেল গ্রুপ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে এই গ্রুপে আমি আসলাম, আসার পরে আমি পাবলিক, সরি পাবলিক নেম না, এখানে পাবলিক গ্রুপের ভিতরে ক্লিক করে দিলাম। এখানে দেখেন অনেক গ্রুপ চলে আসছে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রুপ আসছে। এখন আমি চাইলে যে গ্রুপগুলো আছে, যেগুলো জয়েন হতে দেয়, ওই গ্রুপগুলোতে আমি অবশ্যই জয়েন হতে পারবো, কিন্তু আমি পেজের মাধ্যমে জয়েন হব না, কারণ এখানে অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করার পরে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করবে না। আবার হচ্ছে ওই পেজগুলো মানে পোস্ট করার ক্ষেত্রে দেখা গেছে ওগুলাতে আমাদের পেজের উপরে রিপোর্ট করতে পারে। আবার অনেক গ্রুপ আছে আমাদেরকে অ্যাপ্রুভ করবে। তখন দেখা গেছে আমাদের অনেক মানে আমরা অনেকগুলো টার্গেট নিয়েছি যে আমরা 10 লক্ষ ফেসবুক গ্রুপের মেম্বারে আমরা অ্যাড হব, কিন্তু আমাদের 9 লক্ষ পর্যন্ত আমাদের আইডিগুলো দিয়ে অ্যাড হয়েছি, আর মানে আর আইডি নাই, একটা আইডি দিয়ে ছেড়ে সে অ্যাড হওয়া যাচ্ছে না। তখন আমরা চাইলে কিছু পেজ ব্যবহার করব, ঠিক আছে। তখন দেখা গেছে ফেসবুক পেজের ভিতরে তো আপনি আর বুঝতে পারবেন না যে কোন ফেসবুক পেজ, মানে কোন ফেসবুক গ্রুপটাতে আপনি অ্যাড হয়েছেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতে পারছেন তো? ধরেন আমরা তো প্রোফাইল দিয়ে অ্যাড হইলে আমরা তো বুঝতে পারলাম যে আমাদের অন্য আইডি অ্যাড আছে দেখে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড দেখাইছে, তাই না? এখন পেজের ক্ষেত্রে কি এটা দেখাবে? পেজের ক্ষেত্রে কি দেখাবে মিউচুয়াল ফ্রেন্ড দেখাবে? পেজের ক্ষেত্রে তো দেখাবে না, কারণ পেজের সাথে তো আমাদের অ্যাড নাই। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আইডি? সিস্টেম অনেকগুলো আছে, আমি একটা দেখাই দিই জাস্ট। ধরেন এই গ্রুপ, আমি একটু দেখাই, ধরেন এই যে এই গ্রুপটাতে আমি অ্যাড নাই, আমি এই গ্রুপটা আমি বের হয়ে গেলাম, এই গ্রুপটার লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে আমি জাস্ট আমরা যে ইয়া করছি ওখানে যাই, আমি একটা জিনিস বোঝানোর জন্য আমি আসলে মনে নেট একটু প্রবলেম করছে। হ্যাঁ, আমি এখান থেকে আমাদের গ্রুপটাতে চলে যাই, মানে ইয়াটাতে চলে যাই, শিটটাতে চলে যাই। ধরেন এটাই হচ্ছে আমাদের শিট, আমরা মার্কেটিং করব, ঠিক আছে। এখানে এখন ধরেন কিভাবে বুঝবো, এখানে ধরেন আমার অসংখ্য গ্রুপ আছে, অসংখ্য গ্রুপ আমার এখানে আমি এখানে ইয়া করে রাখছি, ঠিক আছে। তো এই যে গ্রুপগুলো আছে, অসংখ্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আমি কিভাবে বুঝবো যে এই গ্রুপটা আমি এই শিটের ভিতরে রাখছি কিনা, সেটা বোঝার জন্য আমাদেরকে কন্ট্রোল, এই যে দেখেন আমাদের যে কিবোর্ড আছে, হ্যাঁ আমি কিবোর্ডটা যদি বের করি, কিবোর্ড আমি এটা একদম একদম দেখা দেয় সবকিছু, তাহলে সহজ হবে। এই যে কিবোর্ড, একটা কিবোর্ড, এটা দেই, এটাতে না, এটা ধরেন এইখানে এই যে দেখেন কন্ট্রোল যে লেখাটা আছে না, এই যে এখানে সবারই তো একটা কন্ট্রোল লেখা থাকে, এই যে এখানে এই যে কন্ট্রোল, এই কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে আমরা এফ ক্লিক করব, ঠিক আছে। বুঝতে পারছেন তো আশা করি। তো আমরা এখানে চলে যাই, আবার এখানে কন্ট্রোল এফ ক্লিক করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এই অপশনে যে আমরা আবার কন্ট্রোল ভি ক্লিক করে দিব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের গ্রুপটা আছে কিনা। তো এখানে দেখেন দেখাইতেছে 0 মানে এই গ্রুপটা আমাদের এখানে নাই। এখন আছে যে সেটা বুঝবো কিভাবে? ধরেন এই যে লিঙ্কটা, ইউটিউবের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ইতিমধ্যে আমি এখানে রাখছি,
এখন আবার এই লিঙ্কটা আমি যদি রাখতে চাই, আমি দেখতে চাই যে এই লিঙ্কটা এখন আছে কিনা, আমি Ctrl+F ক্লিক করার পরে এখানে যখন আমি লিঙ্কটা দিব, দেওয়ার পরে এই যে দেখেন দেখাইতেছে একটা লিঙ্ক অলরেডি আমি এখানে রাখছি। কোথায় লিঙ্কটা? এই যে লিঙ্কটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো সবাই? ক্লিয়ার কিন্তু? হ্যাঁ, Ctrl+F ক্লিক করে আমরা বুঝতে পারবো যে এই গ্রুপটা ইতিমধ্যে আমরা এখানে রাখছি কি না। ওকে, তাহলে আমরা গেল এই বিষয়টা, এই গ্রুপের ব্যাপারটা আমাদের গেল। এই গ্রুপটা দেওয়ার পরে আমরা কালেক্ট করব কিভাবে, রাখবো কিভাবে, এটা কিন্তু আমি ইতিমধ্যে দেখাইছি। এটা কি আবার দেখানো লাগবে? হ্যাঁ সবুজ ভাই, এটা দেখানো লাগবে যে আমরা কি, আমি একদম দেখাই দিছি, গ্রুপ নাম থাকবে, গ্রুপের লিঙ্ক থাকবে, তারপর মেম্বার থাকবে, স্ক্রিনশট লিঙ্ক, এগুলা পরে। স্ক্রিনশট আগে গ্রুপ কালেক্ট করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন স্ক্রিনশট লিঙ্ক নেবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ওকে, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে খুব ক্লিয়ার করে দিই, এটাও খুব মাথায় রাখবেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যে গ্রুপগুলোকে কালেক্ট করবেন, ওই গ্রুপগুলোতে আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা ইতিমধ্যে আছে, ফেসবুক পেজের, ওই ফেসবুক পেজের ভিতরে আপনারা যে পোস্টগুলো করছেন, সেই পোস্টগুলো আপনি প্রতিটা গ্রুপে, আপনাদের যে গ্রুপগুলো কালেক্ট করছেন ওই গ্রুপগুলোতে কি করবেন? পাবলিক করবেন, গ্রুপগুলোতে পোস্ট করবেন। নয়তো বা আমি আপনার আরেকটা জিনিস বলি, এটাতে যদি আপনাদের কোনো ইয়া না থাকে, কি বলে, এই পোস্ট না থাকে, তাহলে আপনারা কি করবেন? আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে না, সেই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও নেবেন। ভিডিও নেওয়ার পরে ওই ভিডিওতে কিন্তু একটা টাইটেল আছে, টাইটেল আছে না, একটা টাইটেল আছে, ওই টাইটেলটা নেবেন। ওই টাইটেলটা নিয়ে ওই ভিডিওটা আপনারা যতগুলো গ্রুপে ইতিমধ্যে অ্যাড হয়েছেন, প্রতিটা গ্রুপে পাঁচটা পাঁচটা করে, যে আইডি গুলোতে আছেন পাঁচটা পাঁচটা করে প্রতিদিন একটা ইয়া করবেন। যে গ্রুপগুলো আপনাকে লাইভ লিঙ্ক দিবে না, লাইভ লিঙ্ক জিনিসটা কি এটা কি বুঝি সবাই? জানা আছে লাইভ লিঙ্ক জিনিসটা কি? এতদিন প্রশ্ন করেন না কেন? এটা তো জানতে হবে আপনাদের। লাইভ লিঙ্কটা কি? লাইভ লিঙ্কটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা পোস্ট করি আগে, হ্যালো, আমি একটা পোস্ট করলাম এই জায়গায়, দেখেন এই গ্রুপে পোস্ট পেন্ডিং, দেখেন এই যে গ্রুপটাতে কিন্তু আমাকে লাইভ লিঙ্ক দিচ্ছে না, মানে এটা পেন্ডিং এ রাখছে। আমি আমার আইডি থেকে দেই, অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলোতে পেজের পোস্টগুলো পেন্ডিং এ রাখে, এই জন্য আমি একটু অন্য ইয়া দিয়ে আইডি দিয়ে দেখি। এখানে কি গ্রুপ? বাইসেল না, বাইসেল ইউএসএ, ইউএসএ, বাইসেল ইউএসএ লিখে সার্চ করার পরে যে গ্রুপগুলো আসবে, ধরেন এই গ্রুপটা, এই গ্রুপটা আমি ওপেন করি, এখানে আমি লিখি হ্যালো, হ্যালো, দেখি এটা নেয় কিনা। এটাও নেয় নেই, কারণ আমি এখানে গ্রুপটাতে জয়েন হইতে চাইতেছি না, যে গ্রুপটাতে জয়েন হওয়া দরকার, জয়েন হইতে হইতে হতে হবে হয়তো বা। আচ্ছা, আমি ট্রাই করি, অনেক গ্রুপ আছে যেগুলোতে জয়েন হওয়া লাগে না, আমি দেখি, এটাতে না হলে পরে আমি অন্যভাবে দেখাবো। এই যে এটাতে দিছে, এটা হচ্ছে, মানে এটাতে লাইভ লিঙ্ক দিছে। লাইভ লিঙ্কটা কিভাবে? যে গ্রুপটা, যে পোস্টটা আমাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলবে, অ্যাপ্রুভ করার পরে এই যে নিচে দেখেন জাস্ট নাও, এই জায়গার ভিতরে কিন্তু সবসময় জাস্ট নাও থাকবে না, ওনাকে দেখেন 31 মিনিট দেখাইতেছে। হ্যাঁ, মানে হচ্ছে উনি 31 মিনিট আগে, এখন দেখা গেছে একটা পোস্ট আপনি করছেন 2 দিন হয়ে গেছে, 2 দিন পরে আপনার লাইভ লিঙ্ক নিতে আসছেন, তখন আপনি কি করবেন? এই যে এইখানে যে তারিখ দেখাইতেছে, দেখবেন কোথায় তারিখ হবে, তো ওখানে ওই যে আমি বললাম যে রাইট সাইডে ক্লিক করার পরে যে একটা কপি লিঙ্ক আসবে, এই লিঙ্কটা নেবেন, এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই লিঙ্কটা নিয়ে ওখানে রাখবেন, এটাকে লাইভ লিঙ্ক। কেন লাইভ লিঙ্ক বলা হয়? ধরেন আপনি একটা পোস্ট করছেন, পোস্ট করছেন, এখন এখন তো পোস্ট করার পরে যে অবস্থায় আছে, 10 দিন পরে যে এই পোস্টটাকে একই অবস্থায় থাকবে, এটাকে লাইক আসবে না, কমেন্ট আসবে না? অবশ্যই লাইক আসবে, কমেন্ট আসবে। তো তখন উনি লিঙ্কে ক্লিক করার পরে যেন দেখতে পারে যে বর্তমানের অবস্থাটা কি, ঠিক আছে? বুঝতে পারছেন তো? তো এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। আমরা লাইভ লিঙ্ক করে, এখন অনেক গ্রুপে দ্বিতীয়, প্রথম দুইটা গ্রুপে কিন্তু আমাকে লাইভ লিঙ্ক দেয় নাই, দিছে ওখানে কিন্তু পেন্ডিং এ রাখছে। এখন এগুলা ওদের মন চাইলে অ্যাপ্রুভ করতেও পারে, আবার মন চাইলে অ্যাপ্রুভ নাও করতে পারে। তো এর জন্য ওই গ্রুপগুলো আমরা নিব না, এই ধরনের গ্রুপগুলো আমরা নিব না, এই ধরনের গ্রুপগুলো আমরা এখান থেকে এড়িয়ে চলবো। তো যাই হোক, এখন আসেন একটা বিষয় ক্লিয়ার করি, আরেকটা বিষয়, সব সময় প্রতিটা গ্রুপে অ্যাড হতে হলে আপনারা প্রতিদিন, এটা সবসময় মনে রাখবেন, একটা গ্রুপে অ্যাড হওয়ার সময় আপনার এই যে অ্যাবাউট যে সেকশনটা আছে না, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটে যে লেখাগুলো আছে এগুলো পড়ে নেবেন। দেখেন এখানে লেখা আছে কি, যদি আপনি ইংলিশ পারেন তাহলে পারলেন, আর না হলে গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশটা ইয়া করে নেবেন। যেমন আমরা যদি এখানে দেখি লেখা আছে
সকল সদস্যদের স্বাগতম আমাদের গ্রুপে যোগ দিন এবং পোস্ট করতে থাকুন। প্রাপ্তবয়স্ক বিষয়ে পোস্ট না, মানে কোন রকমের অ্যাডাল্ট পোস্ট আপনি এখানে করতে পারবেন না, ঠিক আছে? মানে এখানে কিন্তু বলে দিচ্ছি, আপনি যদি কোনো অ্যাডাল্ট টাইপের কোনো পোস্ট এখানে করেন, যে পোস্টগুলো হচ্ছে মানে ভালো না, নোংরা পোস্ট, ওই ধরনের পোস্ট আপলোড করলে এখানে অ্যাপ্রুভ, মানে এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। তো এই ধরনের সবাই এই অ্যাবাউট গুলো পড়ে তারপর গ্রুপে অ্যাড হবেন, ঠিক আছে? যে গ্রুপগুলোতে লাইভ লিঙ্ক দেয় ওই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন। ক্লিয়ার এই বিষয়ে? না না, এখানে বিষয় আছে অনেক, অনেক ইয়াতে আছে, মানে কি বলে এটারে, গ্রুপ আছে যে গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা বেশি থাকে এবং ওগুলাতে অ্যাপ্রুভ করে না। আবার অনেকটা সময় মানে সাথে সাথে অ্যাপ্রুভ করে না, কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ করে। তো এটা তো আপনার প্রথম যখন পোস্ট করবেন তখন দেখবেনই যে ওই গ্রুপগুলোতে আসলে পোস্ট অ্যাপ্রুভ করছে কি করছে না। যদি দেখেন পরবর্তীতে অ্যাপ্রুভ আসলে ওনারা করতেছে, তাহলে ওইগুলাতে ওই গ্রুপগুলো রাখবেন। আর যে গ্রুপগুলো একবারেই মানে অ্যাপ্রুভ করবে না, আপনারা পাবলিক গ্রুপে, আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিছি কিনা আমার খেয়াল নাই, গ্রুপগুলো চিনবেন কিভাবে। এই যে আপনারা গ্রুপগুলো এখানে আসছেন, এই যে গ্রুপগুলো বাইসেল লিখে ইউএসএ লিখে সার্চ করছেন, সার্চ করার পরে এখানে কিন্তু অনেক গ্রুপ আসছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই গ্রুপটা লাইভ লিঙ্ক দেয় কি দেয় না? এখানে একটা বুঝার জন্য সব থেকে সহজ একটা উপায় আছে। সহজ উপায়টার ভিতরে প্রথমে একটা সহজ উপায় বলি। এটা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন সবাই, এই যে আইডিটাতে দেখেন, এই যে এই গ্রুপটাতে এখানে দেখাইতেছে যে পাবলিক গ্রুপ আছে কত, 35,000 মেম্বার এই গ্রুপটাতে আছে। এখানে দেখেন এই যে 10+ পোস্ট এ ডে, মানে এখানে বোঝানো হচ্ছে একদিনে এই গ্রুপটাতে 10টার বেশি পোস্ট করা হইতেছে। তার মানে 35,000 একটা গ্রুপের ভিতরে 10 দিন একদিনে 10টা+ পোস্ট হইতেছে, মানে মোটামুটি গ্রুপে সচল। এই গ্রুপের ভিতরে অবশ্যই মানে ক্লায়েন্ট পোস্ট করে, মানে মানুষ পোস্ট করে। তো এই গ্রুপটার ভিতরে বেশিরভাগ সম্ভবত এই গ্রুপটাতে কি হয়, মানে মানুষের যে পোস্টগুলো আছে পোস্টগুলো অ্যাপ্রুভ করে নেয়, যদিও পেন্ডিং এর আগে, কিন্তু পরবর্তীতে তারা অ্যাপ্রুভ করে নেয়। কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা জিনিস দেখেন এখানে আপনারা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। প্রথম গ্রুপটাতে দেখেন এখানেও কিন্তু 35 কে মেম্বার, কিন্তু দৈনিক 3টা করে পোস্ট দেখাচ্ছে, মানে 3টা পোস্ট এডে, মানে 3 পোস্ট এডে, একদিনে 3টা পোস্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে এই গ্রুপটাতে যে লাইভ লিঙ্ক দেয় না, এটাকে আমার আলাদাভাবে বলতে হবে? আমি বুঝেই গেলাম যে এই গ্রুপটাতে আমাকে লাইভ লিঙ্ক দিবে না, কারণ যে গ্রুপের ভিতরে 35,000 মেম্বার আছে সেই গ্রুপের ভিতরে কি 3টা পোস্ট হয় নাকি? এই তো পোস্ট হওয়ার কথা 20টা 30টা, কিন্তু এই জায়গার ভিতরে 3টা। তার মানে এই গ্রুপটাতে আমার লাইভ লিঙ্ক দিবে না, এই গ্রুপটাতে আমি জয়েন হবো না, ঠিক আছে? তো এইভাবে দেখে দেখে নিতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে 4টা পোস্ট, 2 লাখ মেম্বার আছে মাত্র 4টা পোস্ট, তার মানে এটা লাইভ লিঙ্ক দিবে না। হ্যাঁ, এটাতে 8টা পোস্ট, এটাতে লাইভ লিঙ্ক দিবে না। এই যে 10টা আছে এটাতে দিতে পারে, এগুলো আমরা চেক করে দেখবো, ঠিক আছে? এই 10+ যেগুলো আছে এগুলো আমরা দেখবো। আরো কিছু ওয়ে আছে, যেমন ধরেন এটাতে ক্লিক করলাম, ঢোকার পরে এই যে লার্ন মোর এখানে ক্লিক করি। লার্ন মোরে ক্লিক করার পরে আমরা এখানে আসবো, এই যে একটু নিচের দিকে আসবো, অ্যাক্টিভিটিতে আসবো। অ্যাক্টিভিটিতে আসার পরে এই যে এখানে দেখেন এই যে নিউ পোস্ট, হ্যাঁ, মানে 267, কত বড় এটা বাংলায়, 67, হ্যাঁ, 267, হ্যাঁ, 267 পোস্ট হয়েছে টুডে, ঠিক আছে? তার মানে মান্থলি পোস্ট হয় কত, লাস্ট মান্থে ওনাদের 5,827টা পোস্ট হয়েছে। তার মানে এই গ্রুপটা হচ্ছে লাইভ লিঙ্ক, মানে এই গ্রুপটাতে আমাদের লাইভ লিঙ্ক দিবে। তো আমরা এইভাবে দেখে দেখে গ্রুপগুলোতে অ্যাড হবো। ক্লিয়ার? আমার মনে হয় গ্রুপ সম্পর্কে একদম ভাইজা খাওয়াই দিছি সবাইরে। এই সম্পর্কে মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে, থাকলে করা যাবে, কোনো সমস্যা নাই। এর জন্য যে আবার করা যাবে না পোস্টটা না। এখন আসেন, আপনাদেরকে এই জিনিসটা আগেও বলছি, কিন্তু আজকে বলে দেখুন খাতা কলমে লিখে দিতেছি, কোন কোন গ্রুপগুলোতে আপনারা আজকে থেকে অ্যাড হওয়া শুরু করবেন। আজকে কিন্তু গ্রুপ অ্যাড হওয়ার দিন শুরু, এখন থেকে আপনারা দৈনিক অ্যাড হবেন। যত গ্রুপ অ্যাড হতে পারবেন তত আপনার জন্য ভালো, ক্লায়েন্ট পাইলে আপনি ভালো একটা ফিডব্যাক দিতে পারবেন। আপনি অ্যাড না হবেন, বসে থাকবেন, ঘুমাবেন, মনে করবেন যে এটা তেমন কোনো গুরুত্ব না, যখন ক্লায়েন্ট পাবেন তখন মানে ওই আলু ভর্তা খাবেন, আর কিছু করার নেই। আর একজনের, সবাই মাথায় রাখবেন, একজনের কষ্ট করে গ্রুপ কালেক্ট করার পরে ওই গ্রুপগুলো ভুলেও অন্য কাউকে আপনারা দিবেন না, ঠিক আছে? কেউ চাইলে বল, যদি কয় আবদান ভাই মেসেজ দিছে সবুজ ভাইরে, কি অবস্থা সবুজ ভাই, ভালো আছেননি? সবুজ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বললো যে ভাইরে, সাংসারিক এত চাপ, এত সমস্যা, কি করবো, কোনো দিক দিশা খুঁজে পাই না, এত ব্যস্ত থাকি কিছু করে না। আচ্ছা সবুজ ভাই, গ্রুপগুলো কালেক্ট করছেন নি?
সবুজ ভাই বলবো ইয়েস, হ্যাঁ ভাই করছিলাম তো। ঠিক আছে ভাই, একটু শেয়ার করবেন আমার সাথে, এই তো। তখন আপনি কি করবেন জানেন ভাই, সাংসারিক চাপ তো আমারও কম না, আমিও তো আল্লাহ রহমতে কষ্ট মষ্ট করে গ্রুপগুলো কালেক্ট করছি, আপনি একটু কষ্ট করে কালেক্ট করে আনলেন, এটা দেওয়ার মতো না। আপনার গ্রুপ ওনাকে দিবেন না, ঠিক আছে? যার গ্রুপ সে কালেক্ট করবে, এইটাই শেষ, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবেন। কেউ কার গ্রুপ দিবেন না। আপনাদের দুইজনের উদাহরণ দিয়ে বুঝাইছি, দেখা গেছে অনেকে আইসা ইয়া করবো। অবশ্য আমি কিছু গ্রুপ আপনাদেরকে দিয়ে দিব, ওই গ্রুপগুলোতেও আপনারা পেয়ে যাবেন। এবং প্রথমে আগে আপনারা গ্রুপগুলো কালেক্ট করেন, আমার কাছে কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলো আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? এটা হলো। এখন দেখেন কি কি গ্রুপে কালেক্ট অ্যাড হবেন। প্রথমে আছে বাইসেল গ্রুপ, বাইসেল ইউএসএ, বাইসেল ইউকে, বাইসেল কানাডা, বাইসেল অস্ট্রেলিয়া, যত গ্রুপ আছে সব বাইসেল গ্রুপে আপনি জয়েন হবেন। বাইসেল বাংলাদেশ না, আমরা বাংলাদেশের মানুষের সাথে কাজ করব না। বাইসেল ইউএসএ, বাইসেল ইউকে, বাইসেল কানাডা, যত গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হবেন। তারপরে আছে সাব টু সাব গ্রুপে অ্যাড হবেন, সাব টু সাব। তারপরে আসেন লাইক টু লাইক গ্রুপে, লাইক টু লাইক। তারপর হচ্ছে ফলোয়ার টু ফলোয়ার। লেখছেন তো সবাই? এটা কিন্তু খুব মনোযোগ, হ্যাঁ, এগুলা মাথায় রাখবেন। এগুলাতে এখন থেকে অ্যাড হতে থাকবেন, পরবর্তীতে ভালো একটা ফিডব্যাক পাবেন, ঠিক আছে? আমরা যখন ক্লায়েন্ট ফাইন্ডিং করবো, ক্লায়েন্ট একটা যদি পেয়ে যান, তখন দেখবেন আহ যাক শান্তি, আমার আর গ্রুপ কালেক্ট করার একটু ঝামেলা নাই। না হলে রাত দিন 24 ঘন্টা গ্রুপ কালেক্ট করতে করতে যাইবো, পরে ক্লায়েন্টের ফিডব্যাক পাইবেন না, ক্লায়েন্টের কাজ ভালো দিতে পারবেন না। প্রোডাক্ট প্রমোশন গ্রুপ লেগে সার্চ করবেন, ওই সব গ্রুপগুলোতে, অবশ্যই আমেরিকান গ্রুপগুলো যেগুলোতে সার্চ করবেন, যেগুলোতে আমেরিকান পতাকা দেওয়া আছে। অনেক সময় দেখবেন যে গ্রুপগুলো সার্চ করছেন, এগুলো আমেরিকান পতাকা পতাকা দেওয়া, কিন্তু যারা দেখবেন সব বাংলাদেশি। কোনো সমস্যা নাই, ক্লায়েন্টে বুঝাইবেন যে দেখো আমেরিকান গ্রুপ, ইউএসএ লেখা আছে, এখন যদি এখানে বাংলাদেশে থাকে এটা আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, কেন দিয়েছি তো আমি আমেরিকান লেখা, ঠিক আছে? ইয়ে, তাহলে হলো কি হলো, প্রোডাক্ট টু প্রোডাক্ট প্রমোশন। তারপরে হলো অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন। লেখেন, আমরা কিন্তু বুক প্রমোশনের কাজ পাবো। এটাও, এটা একটা আলাদা ক্লাস থাকবে আমাদের, এই ক্লাসটা আমি আপনাদেরকে দেখাবো, অ্যামাজন বুক প্রমোশন। হ্যাঁ, অ্যামাজন বুক প্রমোশন থেকে আমরা ফেসবুক পেজের কাজ পাবো, আমরা ইউটিউবের কাজ পাবো, আমরা লিঙ্কডিন এর বিভিন্ন কাজ পাবো। এটা মজার একটা ক্লাস, এগুলো মজার ক্লাস, ঠিক আছে? এই বিশেষ করে ফেসবুক পেজের কাজটা, মানে ফেসবুক ক্লাসটা হচ্ছে বোরিং ক্লাস। ফ্রি প্রমোশন, আবার পেড প্রমোশনের মজা আছে, তখন দেখবেন মাথা মতো আল্লাহ যায়, কিছু কিছু ক্লাস আছে। যাই হোক, তাহলে তারপরে হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন দেখলাম। তারপরে হলো অ্যামাজন বুক রিভিউ, পেজ রিভিউ। এই ধরনের কিওয়ার্ড গুলো রেখে রাখেন, এগুলো আপনাদের খুঁজে পেতে সহজ হবে, ঠিক আছে? দেখছেন না, পেজ রিভিউ। তারপরে আসেন আরেকটা বিষয় আছে, এই ধরেন এইগুলো যে আপনি লেখলেন, আমি এখানে যে কটা করেছি এই কটা আপাতত থাকুক, আমি এখন আরো কিছু কথা বলবো এই কথাগুলো। এই যে আপনি লেখলেন, এখন এগুলো আপনি মার্কেটিংও করলেন, ঠিক আছে? প্রমোশন মার্কেটিং করলেন, প্রমোশন, ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে? যেমন আমি যে বললাম যে আমার একটা ভিডিও আছে, আপনারা প্রথমে আপনাদের ওয়ার্কপ্রুফ শিট থাকতে হবে। কিভাবে শিট থাকতে হবে আমি কিন্তু দেখাই দিছি। প্রথমে হচ্ছে গ্রুপের নেম, তারপরে হচ্ছে গ্রুপের লিংক, তারপরে হচ্ছে লাইভ লিংক, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক, মানে এসএস লিংক লিখবেন, এসএস লিংক। স্ক্রিনশট লিংকটা কিভাবে নেবেন লাইভ শটের মাধ্যমে, এটা জানা আছে সবার, এটা নিয়ে দরকার কোনো প্রশ্ন আছে সবুজ ভাই? লিংক কিভাবে নেবেন, এসএস লিংক লিখবেন। আপনি যে পোস্ট করছেন, দেখা গেছে আপনি পোস্ট করছেন, আপনি লাইভ লিংকও পাইছেন, কিন্তু ক্লায়েন্ট দেখা গেছে যখন ক্লায়েন্টে জমা দিয়েছেন, তখন ক্লায়েন্ট যা দেখতেছে, ক্লিক করে দেখতেছে যে পোস্টটা নাই, তখন আপনি ওর এসএস লিংকটা যে আছে ওটাতে ক্লিক করার জন্য বুঝতে পারে যে না, পোস্টটা করা হয়েছে ভুল ক্রমে কোনোভাবে এটা ডিলিট হয়ে গেছে, আপনার জন্য কোনো দোষ না থাকে, ঠিক আছে? আপনি তো পোস্ট করছেন এবং লাইভ লিংকও দিয়েছে, আপনি সবই পাইছেন, এমন তো পান নাই। তো এইটা একটা বিষয়। তারপরে আসে এসএস লিংক নেবেন, এসএস লিংক নেওয়ার পরে আপনি মেম্বার সংখ্যাটা দিবেন, কত মেম্বার আছে এটা দিবেন। তো এরকমের করে আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও যদি করেন, এটা করতে পারেন। এটা হচ্ছে আমি, মানে আপনাদের যদি কোনো প্রোডাক্ট না থাকে আমি এটা দেখাইতে পারি। এটা করার পরে এটা একটা প্রমোশন করবেন, কোথায় প্রমোশন করবেন? বাই এন্ড সেল গ্রুপে। ইউটিউব সাবস্ক্রাইবার বিষয়টা যত, ইউটিউব গ্রুপে আপনার শেয়ার করতে হবে, ইউটিউব বিষয়ে আপনার ইয়া করতে হবে, ঠিক আছে? আবার যত আমার টপিকটা কি, ফ্রিল্যান্সিং রিলেটেড, তো ফ্রিল্যান্সিং রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন। এইভাবে করে আপনার হচ্ছে একটা শীট তৈরি করবেন। শীট তৈরি করার পরে আমি যে যে দেখাই দিয়েছি যে মার্ক করে, ওই মার্ক করে আপনারা কি করবেন, ওটা জমায় রাখবেন, মানে মার্ক করে আপনারা স্ক্রিনশট গ্রুপের একটা ওয়ার্ক প্রুফ তৈরি করবেন। এখন আসেন একটা ক্লায়েন্ট আসছে,
আচ্ছা আপনাকে বলতেছে যে দেখো সবুজ তুমি কি আমাকে মাউস, আমার একটা মাউসের বিজনেস, সে মাউসের বিজনেস করে, এখন সে মাউস বিক্রি করবে, এখন সে যদি বলে যে সবুজ আমার তো মাউস আছে, তুমি কি মাউসটা আমাকে সেল করে দিতে পারবা? আপনি বলবেন অবশ্যই হ্যাঁ, কারণ আপনি ইতিমধ্যে মার্কেটিং শিখে গেছেন। তখন সে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন পর্যন্ত মাউসের বিজনেস করছো? তখন আপনার উত্তর থাকবে কি বলেন তো? আপনি বলবেন যে আমি প্রমোশন পারি, আমি ইতিমধ্যে অনেকগুলো মার্কেটিং করছি, তুমি যদি প্রমাণ চাও আমি দেই। আস্তে করে ওই যে আপনি ভিডিও প্রমোশন করছেন ওটার একটা লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা আপনি যে একটা পোস্ট প্রমোশন করছেন সেই পোস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে বলবেন যে আমি এইভাবে মার্কেটিং করি, তোমার যে টার্গেটেড নিশটা আছে মানে মাউসের, এই মাউস গ্রুপে আমি তোমার এই পোস্টটা মার্কেটিং করব। আমি এখন পর্যন্ত মাউসের মার্কেটিং করি নাই, তবে আমি যত ভিডিও মার্কেটিং করছি, আমি যত পোস্ট মার্কেটিং করছি, আমি যত প্রোডাক্ট মার্কেটিং করছি, আমি মাউস মার্কেটিংটাও পারবো, তুমি আমার উপর ভরসা রাখো। পারবেন না? দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে কনভিন্স হয়ে যাবে এই কথা শোনার পরে। এখন মাউস মার্কেটিং যে করবেন আপনি টার্গেট এরিয়া পাবেন কিভাবে বলেন তো সবুজ ভাই? আপনি এই কথাটা আমাকে বলেন যে মাউস মার্কেটিং এর গ্রুপগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন? বলেন সবুজ ভাই। সবুজ ভাই স্টিল হয়ে গেল। বাই এন্ড সেল গ্রুপে আমরা এটা মার্কেটিং করব এক। দ্বিতীয়ত হচ্ছে মাউস প্রমোশন লিখে আমরা সার্চ করতে পারি, মাউস বাই সেল গ্রুপ লিখে সার্চ করতে পারি। হ্যাঁ, এরপর ইলেকট্রনিক্স ডিভাইস, যেহেতু এটা আমরা ইলেকট্রনিক্স গ্রুপগুলোতে লিখে সার্চ করতে পারি। আমাদেরকে এরকম কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে। রিমোট আসছে, তো রিমোটটা কোথায় পড়ে? ইলেকট্রনিক্স এর ভিতরে পড়ে। আবার রিমোট একটা আলাদাভাবে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন এরকম যে যে জিনিসটা আসবে ওইটা সম্পর্কে আপনি একটু রিসার্চ করে কিছু কিওয়ার্ড বের করে তারপরে, আমি তো আপনাকে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন বাই এন্ড সেল এটা দেখবেন সব জায়গায় আপনার প্রয়োজন হইতাছে, সাব টু সাব গ্রুপ এটা সব জায়গায় প্রয়োজন হইতাছে, ফলো টু ফলো এটা সব জায়গায় প্রমোশন কাজে লাগতেছে। কারণ ফলো টু ফলো যদি করেন, এখন আপনি যদি একটা ফেসবুকের পোস্টের একটা প্রোডাক্টের একটা ইয়া পান, তাহলে ফলো তো দিতেও পারেন, কারণ তাকে বলবেন যে এখানে তো অনেকে লাইক কমেন্ট শেয়ার করে, তো এই জন্য আমিও তোমার এখানে পোস্ট করে দিয়েছি, এখান থেকে তোমার কিছু লাইক কমেন্ট আসছে, আমিও তোমাকে কিছু লাইক কমেন্ট ওখান থেকে তুমি পাইছো, হতে পারে না? তো এগুলো হচ্ছে একদম টার্গেটেড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা মাথায় রাখবেন। তো এর জন্য যদি যেই ক্লায়েন্ট আসবে যেইভাবে আসবে, বুক প্রমোশনের আসলে বুক প্রমোশন লিখে সার্চ করবেন। তারপরে মাউসেরটা তো বললাম। তারপরে হচ্ছে ফ্যানের বিষয় আসলে ফ্যান লিখে সার্চ করবেন। ঠিক আছে, এগুলো অহরহ সব জায়গায় পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, এই হলো বিষয়। আরেকটা বিষয়, এটা এটা বলে দেই, এটা হচ্ছে গ্রুপ সম্পর্কে মোটামুটি কিন্তু সব ধারণা শেষ, মার্কেটিং এর প্রসেসিংও বলা শেষ। একটা পোস্ট কিভাবে করতে হবে সব জানানো হয়েছে, একটা ফেসবুক পেজ কিভাবে কিভাবে ক্রিয়েট করতে হবে জানানো হয়েছে, একটা লোগো ডিজাইন করতে হবে কিভাবে জানানো হয়েছে, কভার ডিজাইন সব কিছু জানানো হয়েছে, সব এভরিথিং সব। একটা গ্রুপ ক্রিয়েট করা মানে একটা গ্রুপের ভিতরে পোস্ট করবেন কিভাবে, এবং এই পোস্টটাকে কিভাবে আপনারা আপনাদের শীটের ভিতরে নিয়ে আসবেন ওইটাও কিন্তু দেখানো হয়েছে। যদি করে কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানার থাকে, তাহলে সাপোর্ট টিমে আমি অলওয়েজ আছি, সাপোর্ট টিমে আসবেন, আসলে আমি এটা বিষয় বুঝাই দিব। এটা নিয়ে কোনো সমস্যা নেই, যতবার আসবেন অতবারে বুঝাই দিব। কিন্তু আপনাদেরকে সবকিছু বোঝানো হয়ে গেছে, এখন আপনাদের টার্গেট হচ্ছে গ্রুপ কালেক্ট করা।